সন্ত্রাসী সত্তা হিসেবে শুধু জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধই নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হলে এই সংগঠনের নেতা কর্মীরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি পেতে পারেন। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সংগঠনের অফিস বন্ধ, হিসাব জব্দ করা সহ আদালতের মাধ্যমে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করারও সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আখতার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয় গত বৃহস্পতিবার। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। সন্ত্রাসী সত্তা হিসেবে জামাত ইসলামী ও ছাত্র শিবির সভা সমাবেশ তো দূরে থাক, কোনো প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করতে পারবে না, এমনকি অনলাইনেও কোনো কিছু প্রকাশ করার সুযোগ নেই। নতুন রাজনৈতিক দল করতে তাদের কোনো বাধা নেই। যদি অন্য গভর্নমেন্ট আসে, তারা প্রয়োজনে এই সরকারি আদেশে উইথড্র করতে পারবে। সন্ত্রাস বিরোধী আইনে অপরাধ প্রমাণিত হলে ওই সংগঠনের সঙ্গে যুক্ত যে কোনো পর্যায়ের ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সন্ত্রাসী কাজে কোনো ব্যক্তিকে ষড়যন্ত্রে সহায়তা বা প্ররোচিত করলে শাস্তি হিসেবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কোনো ধরনের কোনো বেআইনি কাজে অংশগ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং সেই শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। কোনো আছে 4 বছর, 14 বছর, 20 বছর, যাবজ্জীবন, জরিমানা 50 লাখ। এটা ডিপেন্ড করে মাইন্ড অফ দি জাজ অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট জাজ ফাইন্ডস অ্যাট দি কনক্লুশন অফ দি ট্রায়াল। এছাড়া জামাত শিবিরের কাউকে শাস্তি থেকে রক্ষার জন্য কেউ আশ্রয় দিলেও 5 বছরের কারাদণ্ড হবে তার। সন্ত্রাসী সত্তা হিসেবে জামাত ও শিবিরের কেন্দ্রীয় নেতারা 20 বছর থেকে কমপক্ষে 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। আমির, দলীয় প্রধান, তার রোকন, তারপরে সদস্য বা চেয়ারম্যান, সাথী, নেতৃত্ব যারা থাকবে তাদেরকেই প্রসিকিউট করা হবে। সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে, ব্যাংকে যত টাকা আছে এগুলো জব্দ করবে, অ্যাটাচ করবে। তারপরে এর আয়ের উৎস নিয়েও তারা খোঁজ করতে পারবে, তাদের অফিস নিয়ে নেবে। নিষিদ্ধ ঘোষণার পর থেকে সরকারের এই আদেশ পুনর্নিরীক্ষার জন্য 30 দিনের মধ্যে সরকারের কাছে আবেদনের সুযোগ রয়েছে জামাত শিবিরের। দুই পক্ষের শুনানি নিয়ে 90 দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে হবে সরকারকে। যদি নামঞ্জুর হয় তখন সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্টে আপিল করতে পারবে, সেটাও 30 দিনের ভিতরে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।